আসসালামু আলাইকুম, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। এই জায়গাটি হলো কারো কারো কাছে স্বপ্নের মতো। এই জায়গাটি হচ্ছে নেত্রকোনার চন্দ্রডিঙা। এখন আমি বলবো কিভাবে কম খরচে আপনারা চন্দ্রডিঙা যেতে পারেন। ঢাকা আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে নেত্রকোনা জনপ্রতি 450 টাকা করে আপনারা যেতে পারবেন। ওখান থেকে একটি অটো রিজার্ভ করে চলে যাবেন চন্দ্রডিঙার উদ্দেশ্যে। পুরো একটি অটো আপনাদেরকে নিয়ে যাবে সেই জায়গায়। পথিমধ্যে যদি কোনো সুন্দর সুন্দর স্পট পড়ে অবশ্যই আপনারা দাঁড়ানোর জন্য বলবেন। এটি হাওড় অঞ্চল হওয়াতে দুই পাশে দেখতে অসাধারণ লাগে। অটোর ভিতর থেকে পাহাড়ের দৃশ্যগুলো চোখ জুড়ানোর মতো ছিল। নেত্রকোনা বাস স্ট্যান্ড থেকে বাইক, সিএনজি এবং অটোরিক্সা দিয়েও চন্দ্রডিঙায় আসা যায়। অবশ্যই আপনারা দরদাম করে নেবেন। দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো ভারতে অবস্থিত। এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। তারপরেই হচ্ছে ভারতের মেঘালয়, আসাম রাজ্য। আমাদেরকে নামিয়ে দেওয়া হয় এখান থেকে আমরা পায়ে হেঁটে ভিতরে যাই। আমরা খুব ভোরে যাওয়ার কারণে একটি একটি করে সবগুলো স্পট ঘুরে দেখাচ্ছিল অটোওয়ালা ভাই। এটি হচ্ছে চন্দ্রডিঙা। এখানে বসবাস করে উপজাতির মানুষেরা। এটা অনেক সুন্দর একটি এলাকা। আপনি যদি ঘরে বন্দি থাকেন কখনো এই সৌন্দর্যের বর্ণনা করতে পারবেন না। তাই আল্লাহর সৃষ্টি দেখতে এখনই বেরিয়ে যান। এটি পুরোটাই কাঁচামাটির, আর আমরা এই কাঁচামাটির রাস্তাটি পেরিয়েই ওই দূরের পাহাড় দেখার জন্য যাচ্ছি। এই জায়গাটি শুধুমাত্র স্থানীয় মানুষেরাই বেশ ভালো করে চিনে। আমার সাথে কথা হচ্ছিল এখানেই বসবাস করা একজন ভদ্র মহিলার সাথে। উনি আমাকে প্রশ্ন করছিল আমি কোথা থেকে এসেছি। আমরা হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে চলে এসেছি। এখানে একটি ব্রিজ রয়েছে। এ পানিগুলো কিন্তু ঝর্ণা থেকে প্রবাহিত হয়। এখানকার পানি ছিল একেবারেই পরিষ্কার। ব্রিজ পেরিয়ে আমরা আরও ভিতর যাচ্ছি। এখানে বসবাস করে গারো উপজাতি। আমরা তাদের কাছে জিজ্ঞেস করে করে আরও ভিতরে যাচ্ছি যাতে করে আমরা চন্দ্রডিঙায় পৌঁছাতে পারি। রাস্তাটা স্যাঁতসেঁতে থাকার কারণে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে, কিন্তু এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তার কাছে কিছুই নয়। পাহাড় যেন মনকে ছুঁয়ে নিচ্ছে। যদিও রাস্তার বেহাল দশা ছিল, সেদিন প্রচণ্ড আকারে বৃষ্টি পড়েছিল, এর জন্য রাস্তার কাদামাটি অনেক বেশি ছিল। যারা পাহাড়কে ভালোবাসে তাদের কাছে এই কষ্ট কিছুই নয়। পাহাড় আমার কাছে বরাবরই ভালো লাগার একটি জায়গা। পাহাড় হলো চোখের শান্তি, পাহাড় হলো মনের শান্তি। বলতে বলতে আমরা পাহাড়ের খুব কাছে চলে এসেছি। যেহেতু আমরা খুব সকালে গিয়েছি তার জন্য এখানে কোনো বিজিবি ছিল না, কিন্তু দুপুরে কিংবা তারপরে যদি যেতাম অবশ্যই এখানে আমাদের বাধা দিত। এই হলো আমাদের ফাইনাল জায়গা। আলহামদুলিল্লাহ, জায়গাটা এত সুন্দর ছিল যা বাক্সায় প্রকাশ করা যাবে না। এখানে এই সব বর্ণনা দেওয়া সম্ভব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এটির দ্বিতীয় পার্ট তৈরি করব। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে। ধন্যবাদ।